রেকটিফিকেশন সম্পর্কে জানবো। রেকটিফিকেশন মানে একমুখীকরণ। তো আমরা কাকে একমুখী করব? আমরা এসি কারেন্টকে একমুখী করব। আমরা জানি এসি কারেন্ট হচ্ছে দ্বিমুখী, মানে দুই দিকে চলে, তাই তো? তো এই দুই দিকে চলা কারেন্টকে আমরা একদিকে চলাইবো, মানে দুই দিকে চলা কারেন্টটাকে আমরা একমুখী করব, মানে দুই দিকে চলতে দিব না, একদিকে চলাবো। তো কেন চলাবো, মানে এই এসি কে কেন আমরা হচ্ছে গিয়ে একদিকে চলাবো, একমুখী করব, এটার পিছনে কারণ আছে। তো চলো দেখি কারণটা কি। আচ্ছা দেখো, এখানে আমি একটা সার্কিট আঁকছি। সার্কিটে এটা হচ্ছে এসি উৎস। এটা কি উৎস? মানে এসি কারেন্টের একটা উৎস। এটা যেমন জেনারেটর হইতে পারে, তারপরে যে কোনো একটা এসি কারেন্টের উৎস আর কি। আচ্ছা, তো এসি কারেন্টের এই যে উৎস, এটার হচ্ছে পজিটিভ দিক কোনটা, নেগেটিভ কোনটা? এর কোনো ফিক্স কোনো কি নাই, পজিটিভ নেগেটিভ দিক নাই। ফিক্স কোনো কি নাই, ফিক্স কোনো পজিটিভ নেগেটিভের কি নাই, দিক নাই। তাহলে এটা কি হয়, পজিটিভ নেগেটিভ কিন্তু চেঞ্জ। এসি কারেন্টের পজিটিভ আর নেগেটিভ হচ্ছে কি হয়, চেঞ্জ হতে থাকে। কিভাবে চেঞ্জ হয়? একবার যদি এইটা পজিটিভ হয়, এইটা নেগেটিভ হয়, তাহলে পরের বার দেখা যাচ্ছে এইটা নেগেটিভ আর এই প্রান্ত হচ্ছে পজিটিভ। বুঝতে পারছি? আমাদের বাংলাদেশে যে কারেন্ট, এই কারেন্টের হচ্ছে কতবার হচ্ছে সেকেন্ডে কাঁপে? 50, এই যে 50 হার্জ, তাই তো? মানে সেকেন্ডে হচ্ছে এই যে 50 বার কাঁপে, তাই তো? তো সেকেন্ডে যদি 50 বার কাঁপে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এই যে আমরা বের করেছিলাম, তাহলে একবার কাঁপে কয়বার? একবারে কাঁপতে 1/50 সেকেন্ডে, তাই তো? তার মানে হচ্ছে এটাকে যদি আমি মিলি সেকেন্ডে নিয়ে যাই, তাহলে হবে 20 মিলি সেকেন্ড। তার মানে 20 মিলি সেকেন্ডে সে হচ্ছে যে এইটা চেঞ্জ হবে, ঠিক আছে? 20 মিলি সেকেন্ডে না, এটা মনে করো এই পুরো একটা ঘটনা ঘটে 20 মিলি সেকেন্ডে। তার মানে একটা পাক হয় হচ্ছে 10 মিলি সেকেন্ডে, ঠিক আছে? 10 মিলি সেকেন্ড এইটা পজিটিভ থাকে, এটা নেগেটিভ, আর 10 মিলি সেকেন্ড এইটা নেগেটিভ থাকে, এটা পজিটিভ। বুঝতে পারছি? আমরা বাংলাদেশে যে কারেন্টটা, সেই কারেন্টটার হচ্ছে এইভাবে দিক চেঞ্জ হয় হচ্ছে কত? এই যে 50 বার সেকেন্ডে, 50 বার, তাহলে 1 সেকেন্ডে 1/50 মানে 20 মিলি সেকেন্ড। এই 20 মিলি সেকেন্ড, হ্যাঁ, একবার হয় হচ্ছে 20 মিলি সেকেন্ডে, একবার পুরো একটা কাজটা হয়েছে 20 মিলি সেকেন্ডে। তাহলে দেখো মানে এই যে এইটা প্লাস থাকে আর এইটা মাইনাস থাকে, এই পাশেরটা এইটা প্লাস এইটা মাইনাস থাকে হচ্ছে 10 মিলি সেকেন্ড, আর এইটা মাইনাস এইটা প্লাস হয় আর 10 মিলি সেকেন্ড। তাহলে পুরো এই চক্রটা হয় হচ্ছে কত? 20 মিলি সেকেন্ডে। হ্যাঁ, পুরো 20 মিলি সেকেন্ডে একবার এই চক্রটা হয়, মানে ওইটা প্লাস এইটা মাইনাস, ওইটা মাইনাস এইটা প্লাস, মানে পুরো এই চক্রটা ঘটে হচ্ছে 20 মিলি সেকেন্ডে। এইবার তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে এসি কারেন্টের হচ্ছে এই পজিটিভ নেগেটিভ প্রান্তটা প্রতি 10 মিলি সেকেন্ডে চেঞ্জ হয়। তাহলে এইটা প্লাস, মানে এই প্রান্ত হচ্ছে প্লাস থাকে হচ্ছে 10 মিলি সেকেন্ড, এটা নেগেটিভ, এইটা প্লাস এটা নেগেটিভ থাকে 10 মিলি সেকেন্ড, আর ওইটা মাইনাস আর এটা প্লাস থাকে হচ্ছে 10 মিলি সেকেন্ড। তাহলে পুরো এই চক্রটা ঘরে 20 মিলি সেকেন্ড। হ্যাঁ, 20 মিলি সেকেন্ডে পুরো এই চক্রটা ঘরে। আচ্ছা, এইবার আমি এখানে দেখো এই সার্কিটে একটা লোড নিয়েছি। আমরা যে সার্কিটে যে রেজিস্ট্যান্স নিব, মানে রোধ নিব কিংবা বাল্ব নিব, ফ্যান নিব, যাই নিব না কেন, ওইটাকেই মূলত লোড বলা হয়, ঠিক আছে? তো এইখানে হচ্ছে একটা লোড নিয়েছি, একটা রেজিস্ট্যান্স নিয়েছি, মানে রোধ নিয়েছি, ঠিক আছে? এইবার যদি এই সার্কিটটা চলে, তাহলে কি হবে? এর ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হবে, তাই তো? বিদ্যুৎ পাস হবে। এবার দেখো, এই যে আমাদের বাসা বাড়িতে কিন্তু এক ধরনের লাল লাইট আছে, যেটাকে আমরা টাংস্টেন বাল্ব বলি। হ্যাঁ, ওই টাংস্টেন বাল্বে কিন্তু লাল আলো হয়। হ্যাঁ, তো ওই টাংস্টেন বাল্বের ভিতর দেখবে একটা ফিলামেন্ট থাকে, মানে এরকম একটা তার থাকে। ওই তারটা মূলত একটা জাস্ট একটা রোধ। এটা কি? একটা রোধ। আর ওর ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, তখন বাল্বটা কিন্তু জ্বলে। একটা কথা মাথায় রাখবা, এই যে টাংস্টেন বাল্বগুলা, ওই বাল্বগুলাতে দেখো যখন এইটা পজিটিভ থাকে আর এইটা নেগেটিভ থাকে, তখন কারেন্টের দিক হয় কোন দিক? এই দিকে। মানে এসি কারেন্টটা যখন এইটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে, তখন কিন্তু কারেন্টের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তখন কিন্তু বাল্বটা জ্বলবে। আবার যখন পরের মুহূর্তেই এই প্রান্ত পজিটিভ হবে আর এই প্রান্ত নেগেটিভ হবে, তখন কিন্তু কারেন্টের দিক হবে এই দিক দিয়ে। এবং এই যে টাংস্টেন বাল্ব বা ফ্যান, এইসবের গুলোর ক্ষেত্রে, এই টাংস্টেন বাল্ব এর ক্ষেত্রে কি হয়? এই দুই দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হলেই এই বাল্বটা জ্বলে, মানে যে দিক থেকেই বিদ্যুৎটা ফলো হোক না কেন, বাল্বটা জ্বলবে, কোনো সমস্যা হবে না। মানে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আবার এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, দুই ক্ষেত্রেই বাল্বটা কি হয়? দুই ক্ষেত্রেই বাল্বটা জ্বলে। এসি কারেন্টে ওই বাল্বটা জ্বলে, কোনো সমস্যা হয় না। কিন্তু এমন এমন ডিভাইস আছে, এমন এমন বাল্ব আছে, যেইগুলো মানে এই দুই দিক থেকে কারেন্ট আসলে হচ্ছে জ্বলে না, মানে শুধু এই দিকেরটাই জ্বলবে, নয় শুধু এই দিকেরটাই জ্বলবে, যে কোনো এক দিকের কারেন্টে হচ্ছে সে জ্বলে, দুই দিকের কারেন্টে সে হচ্ছে জ্বলে না। তো সেই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই একদিকের কারেন্টকে আমাকে বন্ধ করতে হবে, কারণ এই দিকের অতিরিক্ত এই দিকের কারেন্টটা যদি এর ভিতর দিয়ে যায়, তখন ডিভাইসটা কিন্তু জ্বলবে না বা চলবে না। আর এই যে একদিকের কারেন্টটা, এটা আমরা বন্ধ করব কিভাবে? এই দিকের কারেন্টটা আমরা বন্ধ করব কিভাবে? এই বন্ধটা করব হচ্ছে আমরা একটা ডায়োড দিয়ে। কি দিয়ে? ডায়োড দিয়ে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, মনে করো এই যে এইখানে আমি একটা হচ্ছে ডায়োড দিয়ে দিলাম। হ্যাঁ, এইখানে একটা ডায়োড দিলাম,
এইখানে একটা ডায়োড। তো এই ডায়োডের পি প্রান্ত কোনটা? এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত ডায়োডের, আর এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ প্রান্ত, আমরা কিন্তু সবাই জানি। এখন দেখো যখন এই যে সার্কিট, এই সার্কিটের উৎসের যখন এইটা হবে পজিটিভ প্রান্ত, এটা যখন পজিটিভ প্রান্ত হবে আর এটা নেগেটিভ হবে, তখন দেখো এই যে পজিটিভ প্রান্ত, এই উৎসের পজিটিভ প্রান্ত আর ডায়োডের পজিটিভ প্রান্ত তখন কিন্তু একই হবে। আর এই উৎসের নেগেটিভ, ওই ডায়োডের নেগেটিভ, এই যে ডায়োডের নেগেটিভ আর এই যে উৎসের নেগেটিভ, আর এই যে ডায়োডের পজিটিভ আর উৎসের পজিটিভ, দেখো দুইটার কিন্তু হচ্ছে একই দিক, অর্থাৎ ডায়োডের পজিটিভ উৎসের পজিটিভ, ডায়োডের নেগেটিভ এই দেখো উৎসের নেগেটিভ, মানে দুইটা একই দিকে। তো এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বায়াসিং বলেছিলাম? সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং বলেছিলাম, মনে আছে? তাহলে এই যে ডায়োডটা এখানে সেট করেছি, এই ডায়োডটা মূলত ফরওয়ার্ড বায়াসিং এ আছে। আর যখন এই পাশটা পজিটিভ হবে তখন কিন্তু কারেন্ট এর ভিতর দিয়ে গেলে এই ডায়োড কিন্তু এই কারেন্টকে যেতে দিবে। কেন? আমরা জানি যে ডায়োডের এই যে এরো মুখটা যে দিক থাকে সেই দিক কিন্তু কারেন্ট সে যেতে দেয়, আর এই বাধা মুখ যে দিক থাকে ওই দিক দিয়ে কারেন্ট আসলে কিন্তু কারেন্ট আসতে দেয় না, তাই না? তাহলে যেহেতু এরো মুখটা হচ্ছে এইদিকে, তার মানে এই দিক দিয়ে কারেন্ট যেতে দিবে যখন এই যে এটা হচ্ছে পজিটিভ, কারণ কারেন্টের দিকটা তখন এইটা হবে। কিন্তু পরের মুহূর্তেই যখন এই প্রান্ত হচ্ছে পজিটিভ হয়ে যাবে আর এই প্রান্ত নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু কারেন্ট যাবে এই দিক দিয়ে। তখন কিন্তু কি হবে? এই ডায়োড কিন্তু ওই কারেন্টকে বাধা দিবে। এই দেখো এই মুখ যখন এইখানে থাকে নেগেটিভ প্রান্ত, তখন কিন্তু এই দিক দিয়ে কারেন্ট কি করবে? এই ডায়োডটা কিন্তু বাধা দিবে না, কারেন্ট যেতে দিবে না। তার মানে এখন এই যে যখন আমি ডায়োডটা সেট করলাম তখন কিন্তু কারেন্ট শুধুই কি হবে? যখন এই ডায়োডের পজিটিভ প্রান্ত আর এই উৎসের পজিটিভ প্রান্ত এক হবে তখনই কেবল বিদ্যুৎ ফলো করবে, আর এই দিক থেকে তখন কিন্তু বিদ্যুৎ ফলো করবে না, অর্থাৎ উল্টা হলেও কিন্তু তখন বিদ্যুৎ ফলো করবে না। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যেই জিনিসটা দরকার, যে এইখানে আমার যে ডিভাইসটা নিচ্ছে ওটা শুধু একদিকের বিদ্যুতে হচ্ছে যে চলবে, তাহলে কিন্তু আমি এই কাজটা করলেই এই বাল্বটাকে জ্বালাইতে পারবো। আর যদি এখানে এমন কোনো বাল্ব রাখি যে দুই দিকের কারেন্টটাই হচ্ছে চলতে পারে, তখন আমার ডায়োড দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি এই ডিভাইসটা মানে এখানে যদি এমন কোনো বাল্ব রাখি যেটা শুধু একদিকের কারেন্টে চলে, তখন আমি এখানে একটা ডায়োড রেখে একদিকের কারেন্টকে এভাবে বন্ধ করে দিতে পারি। তো এই জিনিসটা একটু গ্রাফে দেখা যাক। আচ্ছা, এই গ্রাফটা দেখো, এখানে আমি দুইটা হচ্ছে গিয়ে নিচে লেখ নিছি। তো এখানে দেখো যখন এসি উৎসের এটা হচ্ছে পজিটিভ প্রান্ত হবে আর এটা নেগেটিভ প্রান্ত হবে, তখন কিন্তু সে কারেন্টকে এই দিক দিয়ে যেতে দিবে, কারণ এই ডায়োডের পজিটিভ প্রান্ত এই হচ্ছে উৎসের পজিটিভ দিকে আছে আর ডায়োডের নেগেটিভ প্রান্ত উৎসের নেগেটিভ দিকে আছে, তাই না? তো এরকম সেটআপ যদি থাকে তাহলে তখন যখন এই মুহূর্তে বিদ্যুৎ কিন্তু কি করবে? এই মুহূর্তে কিন্তু সে কিন্তু এই যে উৎস, এই ডায়োডটা কিন্তু বিদ্যুৎ এই দিক দিয়ে ফলো করতে দিবে। তো যখন ফলো করতে দিবে তখন কিন্তু এই যে আমরা কিন্তু দেখেছিলাম এসি কারেন্টের গ্রাফটা কেমন হয়। এসি কারেন্টের গ্রাফটা কিন্তু এই যেমন হয়, এটা কিন্তু মনে আছে? এটা হচ্ছে এসি কারেন্টের একদম পুরো একটা এসি উৎসের যে গ্রাফ, সেইটা এসি উৎসের গ্রাফ। তো এই যে একটা পাক দেয়, এই একটা পাক দিতে তার মোট কত সময় লাগে? 20 মিলি সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? আর এইটুক কত? এইটুক হচ্ছে 10 মিলি সেকেন্ড, এইটুক হচ্ছে 10 মিলি সেকেন্ড। এখন দেখো তো, আমি যখন এই উৎসের যে বিদ্যুৎটা টোটাল বিদ্যুৎ সেটা চিত্র হচ্ছে এইটা, কারণ এসি কারেন্টের বিদ্যুৎই তো এইভাবে ফলো হয়, তাই না? এইবার আমি যখন ডায়োডটা এখানে বসাইলাম সার্কিটে, তখন এই সার্কিটে ডায়োড বসানোর ফলে আমি আউটপুট হিসাবে কি পাবো? দেখো এই যে বিদ্যুৎটা যখন এই পাশ দিয়ে যখন এই প্রান্ত পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে, তখন কিন্তু এই বিদ্যুৎ যেতে দিবে। তার মানে এই যে আমি বলেছিলাম এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ, হ্যাঁ, আবার এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ, এই পুরো একটা ঘটনা হচ্ছে একটা সাইকেল। এই যে এই পুরো একটা ঘটনা মানে হচ্ছে এই পুরো একটা চক্র। আর তো আমি তো কি করতেছি, আমি অর্ধেক দেখো যখন এই পাশ পজিটিভ আর এই পাশ নেগেটিভ তখন অর্ধেক সাইকেল যাচ্ছে, তার মানে তখন এই যে এই অর্ধেক সাইকেল ঠিক থাকতেছে, তাই না? কিন্তু যখন এই যে অন্য পাশটা এই পাশটা পজিটিভ হচ্ছে আর এই পাশটা নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু ওই ডায়োডটা এই পাশ দিয়ে বিদ্যুৎ কিন্তু যেতে দিচ্ছে না। বিদ্যুৎ তার মানে কি? তখন কিন্তু বিদ্যুৎ শূন্য। বিদ্যুতের ভ্যালু কত? বিদ্যুতের ভ্যালু শূন্য। তার মানে তখন এই দেখো এই পুরোটা কিন্তু এই দেখো প্রথম 10 মিলি সেকেন্ড পর্যন্ত ঠিক থাকবে, আউটপুট প্রথম 10 সেকেন্ড পর্যন্ত 10 মিলি সেকেন্ড পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু পরের যে 10 মিলি সেকেন্ড মানে 20 মিলি সেকেন্ড পর্যন্ত 10 থেকে 20 মিলি এই 10 সেকেন্ড বিদ্যুতের মান শূন্য থাকবে। তারপরে এই যে পরের এই যে 20 থেকে 30 মানে এই যে সময়টা, এই সময়ের আউটপুট আবার কি হবে? আবার আমি পাবো কেন? পরেক্ষণেই আবার এইটা পজিটিভ হয়ে যাবে আর এই যেটা নেগেটিভ ছিল ওইটাই নেগেটিভ হয়ে যাবে। তাহলে পরের বার কিন্তু আবার বিদ্যুৎ যেতে দিবে, তখন কিন্তু আমি আবার হচ্ছে কারেন্টের মান পাবো। তারপরে আবার পজিটিভ নেগেটিভ চেঞ্জ হবে, তখন কিন্তু আমি আবার কারেন্টের মান কত পাবো? শূন্য পাবো। তখন কিন্তু আমার ওই যে ওয়েভটা কিন্তু আবার বাড়বে না, ওয়েভটা কিন্তু সব জিরো থাকবে, মানে x অক্ষের উপরে থাকবে, বুঝতে পারছি? তারপরে কিন্তু আবার যখন পজিটিভ নেগেটিভ চেঞ্জ হবে তখন কিন্তু আমি আবার কারেন্টের মান পাবো।
তাই না? তাহলে একটা জিনিস দেখো তো, যখন এসি উৎসের কারেন্ট আর বিরাপ কোনটা, এইটা। কিন্তু যখন আমি একটা ডায়োড দিয়ে দিছি তখন কারেন্ট শুধু যখন এই পাশটা পজিটিভ থাকতেছে, মানে এই যে ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ যখন মিলতেছে আর ডায়োডের নেগেটিভের সাথে যখন উৎসের নেগেটিভ মিলতেছে, তখন কারেন্ট এর ভিতর দিয়ে ফলো হচ্ছে, তখন আমি আউটপুট এই যে পাচ্ছি, কারেন্টের আউটপুট পাচ্ছি। কিন্তু যখন হচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে, এইটা পজিটিভ হচ্ছে আর এটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ প্রান্তটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখো কারেন্টের ভ্যালু দেখো 0 হয়ে যাচ্ছে, একদম এক্স এর উপরে থাকতেছে। তার মানে এই যে 10 থেকে 20 মিলি সেকেন্ড ওই সময়টুকু এই যে পজিটিভ নেগেটিভ প্রান্ত হচ্ছে এইটা আর এইটা থাকতেছে, এই জন্য তখন কারেন্ট ফলো হচ্ছে না, তখন কারেন্টের মান 0। এখন দেখো তো এই যে পুরো ওয়েভটা, দেখো তো এই পুরো ওয়েভটা দেখো তো, কারেন্টের দিক কিন্তু এখন এই দেখো এখন কি হচ্ছে, পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এই ঘটনাটাকেই আমরা বলতেছি একমুখীকরণ। কেন? কারণ দেখো কারেন্ট শুধু একদিক থেকে ফলো হচ্ছে, শুধু একদিক ফলো হচ্ছে, অর্থাৎ যেই পাশে পজিটিভ, এই পজিটিভ আর মানে উৎসের পজিটিভ আর ডায়োডের পজিটিভ মিললে পারে কারেন্টটা হচ্ছে ফলো হচ্ছে। কিন্তু যখন উৎসের পজিটিভ আর হচ্ছে ডায়োডের পজিটিভ মিলতেছে না, তখন কিন্তু কারেন্ট ফলো হচ্ছে না। তার মানে শুধু একদিক দিয়ে কারেন্ট হচ্ছে ফলো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে রেকটিফিকেশন বা একমুখীকরণ, মানে একমুখী হয়ে গেছে, কারেন্টটা একমুখী করা হয়ে গেছে। আবার দেখো এই আউটপুট হিসেবে আমি যে ওয়েভটা পাচ্ছি বা যে তরঙ্গটা পাচ্ছি, সেই তরঙ্গটা দেখো পুরো তরঙ্গ নেই। এই যে দেখো এই অংশটা কিন্তু আমি আউটপুটে কিন্তু পাচ্ছি না, কারণ ওইটুকু সময় বিদ্যুৎ কিন্তু ফলো হচ্ছে না। তার মানে আমি যে ওয়েভটা পাচ্ছি সেই ওয়েভটা দেখো অর্ধেক ওয়েভ, মানে অর্ধ তরঙ্গ হয়ে যাচ্ছে, তাই না? অর্ধ তরঙ্গ হিসাবে আউটপুট পাচ্ছি, এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে হাফ ওয়েভ। কি ওয়েভ বলা হয়? হাফ ওয়েভ রেকটিফিকেশন বলা হয়। তাহলে এই যে দেখো হাফ ওয়েভ রেকটিফিকেশনের মেকানিজমটা আমরা কিন্তু বুঝে গেলাম যে কিভাবে এসি কারেন্টকে আমি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশনে প্রকাশ করতে পারি, হাফ রেকটিফিকেশন করতে পারি আবার কিসে? হাফ ওয়েভে। ফুল ওয়েভটা আমরা হচ্ছে গিয়ে পরের হচ্ছে লেকচারে শিখবো। এখন কথা হচ্ছে এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে অনেকের বইয়ে কিন্তু এইরকম গ্রাফটা কিন্তু এইভাবে থাকে না, মানে এই যে সার্কিটটা কিন্তু এইভাবে থাকে না। সার্কিটটা কিভাবে থাকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কিছু কিছু বইয়ের সার্কিটটা যে এইভাবে আছে, হ্যাঁ। তো এই যে এই জিনিসটা মাঝখানে কিন্তু অতিরিক্ত একটা জিনিস নিয়ে এসেছে, এই যে এইটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমার। হ্যাঁ, ট্রান্সফরমার কি যে আমরা এক্সএফ দিয়ে বলি, প্রকাশ করি ট্রান্সফরমার। এই যে এইখানে মনে করো ডায়োড থাকবে, হ্যাঁ, এখানে ওই যে এইখানে যদি ডায়োড দিয়ে দিই তাহলে দেখো একদম ওই গ্রাফের মতোই হবে, একদম ওই চিত্রের সার্কিটের মতোই হবে। তো দেখো এইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এইখানেও ট্রান্সফরমার জাস্ট একটা ট্রান্সফরমার হচ্ছে কি করা হয়েছে, অতিরিক্ত অ্যাড করা হয়েছে। এখন আচ্ছা ট্রান্সফরমারের কাজ কি, বা ট্রান্সফরমার কেনই বা লাগাবো? তুমি একটা জিনিস দেখো, এই যে আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট, এই বাসা বাড়ির কারেন্টের ভোল্ট কত? 220 ভোল্ট। 220 ভোল্ট। কিন্তু আসলে তো একদম এক্সাক্ট 220 ভোল্ট না, এই 220 ভোল্টটাকে আমরা যে আরএমএস বলি, মানে রুট মিন স্কয়ার, এটা গড় মান একটা, এটা হচ্ছে গড় মান। মূলত ভোল্টটা একটু 220 এর আশেপাশে ওঠানামা করে, 200 সর্বোচ্চ মানে 240 পর্যন্ত যায়, ঠিক আছে? তো এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটা কি করে দেখো, সব ডিভাইস কিন্তু 220 ভোল্টে কাজ করে না। যেমন তোমার আমাদের মোবাইল কিন্তু মেবি হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত কাজ করে, তাই না? অনেক মোবাইল আছে 5 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ নিয়ে কাজ করতে পারে। তার মানে কি আমার তো 220 ভোল্ট দিয়ে তো আমার মোবাইল তো চলবে না। এই জন্য দেখবা মোবাইলের যে চার্জার আছে, ওই চার্জারের মধ্যে একটা হচ্ছে রেকটিফিকেশন লাগানো থাকে বা অ্যাডাপ্টার লাগানো থাকে, যেটা কি করে ওই রেকটিফিকেশনের মধ্যে কিন্তু এরকম ট্রান্সফরমার থাকে। এই ট্রান্সফরমারটা কি করে, ট্রান্সফরমারটা মূলত হচ্ছে ওই 220 ভোল্টকে হচ্ছে কমিয়ে দেয়। ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হচ্ছে ওই ভোল্টেজ বাড়ানো অথবা ভোল্টেজ কমানো। ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানো অথবা মানে স্টেপ ডাউন অথবা স্টেপ আপ করা, হ্যাঁ। তো যে সমস্ত ট্রান্সফরমার ভোল্টেজটাকে কমিয়ে দেয় সেগুলোকে আমরা স্টেপ ডাউন বলি। তো এই যে চার্জারের মধ্যে যে ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সফরমার কি করে হচ্ছে এই ভোল্টেজটাকে কমায় দেয়, অর্থাৎ 220 ভোল্টকে কতটা 5 ভোল্ট করে দেয়। বুঝতে পারছি? 220 ভোল্টকে কয় ভোল্ট করে দেয়? 5 ভোল্ট করে দেয়। এবং মানে এখানে এটার কাজ শুধু ওই বড় ভোল্টটাকে, এসি কারেন্টের বড় ভোল্টটাকে কমানো। মূলত জিনিসটা কিন্তু সেম থাকবে, মানে কারেন্টের যেইভাবে যাচ্ছিল ওইভাবে যাবে। একটা জিনিস দেখো, আমি তোমাকে একটু বলে দিই। দেখো কথার কথা, এই 220 ভোল্টের কারেন্টের তরঙ্গটা হচ্ছে এরকম। আর এই যে ট্রান্সফরমারটা যখন কারেন্টটা 5 ভোল্ট করে দিল, তখন তার তরঙ্গটা হবে এইরকম, মানে একটু ছোট হয়ে যাবে। তাহলে তরঙ্গের যেই হচ্ছে বিস্তার, সেই বিস্তারটা ছোট হয়ে যাবে। কেন? কারেন্টের মান কমায় দিচ্ছে। কোথায় 220 ভোল্ট আর কোথায় 5 ভোল্ট। মূলত দেখো তরঙ্গ কিন্তু একই থাকবে, মানে সবকিছুই এক থাকবে, শুধু হচ্ছে মানে ইয়েটা কি হবে, তরঙ্গের বিস্তারটা কমে যাবে, ঠিক আছে?
মানে কারেন্টের মান যেহেতু কমে যাচ্ছে বা ভোল্টের মান যেহেতু কমে যাচ্ছে, মূলত সবকিছু কি থাকবে, দেখো এইটা যেইভাবে ছিল এটাও কিন্তু সেইভাবেই আছে, শুধু একটু মানটা কমেছে। সেজন্য এই ট্রান্সফরমার নিয়ে আমারই চিন্তা করার কিছু নেই। ওইটা শুধু কি করে, এই যে পিক আপটা মানে এই যে এই পিকটা একটু কমায় দেয়, ঠিক আছে। তাছাড়া এইদিকে যে কাহিনী এই চিত্রের ক্ষেত্রে হয়েছে, এই চিত্রের ক্ষেত্রেও ঠিক একই। যখন এইভাবে আছে, এইটা যখন পজিটিভ এটা নেগেটিভ, তখন দেখো এর সাথে ডায়োডের পজিটিভের সাথে উৎসের পজিটিভ মিলে যাচ্ছে, তখন কারেন্টকে সে যেতে দিবে। তখন এই যে এইভাবেই সেই চিত্র একই হবে। এই দেখো এইভাবেই হবে, এই যে এই পাশে ডান পাশে আমরা যে চিত্র নিয়েছিলাম এই যে এটার মতোই হবে। প্রথম ভাগে যেতে দিচ্ছে, এই যে সেজন্য প্রথম 10 মিলি সেকেন্ড সে যেতে দিচ্ছে, তাই আমি আউটপুটেও ওই ওয়েভটা পাবো। কিন্তু পরের 10 মিলি সেকেন্ডে যখনই পজিটিভ আর নেগেটিভের প্রান্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেইটুকে কি যাচ্ছে না, বিদ্যুৎ যাচ্ছে না, সেই বিদ্যুৎ হচ্ছে 0। তারপরে 10 মিলি সেকেন্ডে দেখো আবার বিদ্যুৎ যাচ্ছে, তাহলে আমি ওইটা পাবো, তারপরে আবার 0, ঠিক আছে। তো এই যে ট্রান্সফরমার থাকলে মূলত কি হয়, ওই একই ঘটনা ঘটে, যে এরকম একই ঘটনা ঘটবে, শুধু এই যে তরঙ্গের যে পিকটা, এই তরঙ্গের পিকটা একটু কমে যাবে। কেন, ট্রান্সফরমারটা ভোল্টেজটা কমাই দিচ্ছে তাই। আর আমাদের ডিভাইস তো হচ্ছে অত ভোল্টে কাজ করে না, যেমন মোবাইল তো অত ভোল্টেজে কাজ করে না, মাত্র 5 ভোল্ট 4 ভোল্ট এরকম কাজ করে। তো তখন ওই ট্রান্সফরমার তো ওইটা চার্জারের মধ্যে রাখতেই হবে। তো এই যে আমাদের চার্জারের মধ্যে কি থাকে, আমাদের মোবাইল গুলো বা আমাদের এগুলো কিন্তু ডিসি কারেন্টে চলে, মানে হচ্ছে গিয়ে ডিরেক্ট কারেন্টে চলে। আর এসি কারেন্ট কি হয়, আমরা জানি এসি কারেন্টের মান চেঞ্জ হয়, এসি কারেন্ট হচ্ছে কি করে, তো আমাদের ওই চার্জারের মধ্যে অ্যাডাপ্টার থাকে বা রেকটিফিকেশন থাকে, যেগুলো কি করে কারেন্টকে একমুখী করে, কারেন্টকে একমুখী করে এবং সেই সাথে ট্রান্সফরমারও থাকে। ট্রান্সফরমারটা কি করে, ওই ভোল্টেজটাকে কমায় দেয়। এর ফলে আমাদের ডিভাইসগুলো ওই কারেন্টগুলো সহজে ইউজ করতে পারে, ঠিক আছে। নয়তো আমাদের যে ডিভাইসের মধ্যে যেসব সার্কিট আছে, ওইসব সার্কিট কিন্তু কত মানের কারেন্ট কিন্তু সহ্য করতে পারবে না, তখন কিন্তু সার্কিটটা কি যাবে, পুড়ে যাবে, তাই না। তো এই যে এইভাবে দেখো, তাহলে রেকটিফিকেশনের হাফ ওয়েভ কিভাবে হয়, এসি কারেন্ট কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে দুইমুখী কারেন্ট দিলে চলে না বা চলতে পারে না, তখন আমরা কি করব, ওই দ্বিমুখী কারেন্টকে আমরা একমুখী করব, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে একমুখী করতে হবে। তখন সেটা করার জন্য আমরা কি করতেছি, ডায়োড ব্যবহার করে ওইটাকে একমুখী করে দিচ্ছি। এর ফলে কারেন্টের যে ওয়েভটা হচ্ছে, সেই এসি কারেন্টের ওয়েভ থেকে দেখো ডিসি কি হয়ে যাচ্ছে, যেই তরঙ্গ আমরা আউটপুট হিসেবে পাচ্ছি, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, হাফ তরঙ্গ মানে অর্ধ তরঙ্গ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলতেছি হাফ ওয়েভ রেকটিফিকেশন, মানে কারেন্টটা একমুখী হচ্ছে, দেখো দ্বিমুখী থেকে একমুখী হচ্ছে, তবে তরঙ্গটা কি হচ্ছে, অর্ধেক তরঙ্গ হচ্ছে। এই জন্য আমরা বলতেছি হাফ ওয়েভ রেকটিফিকেশন, মানে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, মানে একমুখী হচ্ছে, দ্বিমুখী থেকে একমুখী হচ্ছে, তবে সেটার তরঙ্গ কি হচ্ছে, অর্ধেক হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে এই যে সার্কিটটা কিভাবে ছিল, এইভাবে ছিল। আর ট্রান্সফরমার দিয়ে সার্কিট থাকলেও এটা কোনো ব্যাপার না, ওই একই কাহিনী হবে, শুধু ভোল্টেজটা কি যাবে, কমে যাবে। এই একই জিনিস তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারতা, সূত্র দিয়েও কিন্তু এই একই জিনিস তোমরা বের করতে পারতা। দেখো আমাদের এমনিতে কারেন্টের সূত্রটা কি, কারেন্টের যে সূত্রটা, সেই কারেন্টের সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু হচ্ছে E ভাগ হচ্ছে কত, R প্লাস R। এই আরটার পরিচয় কি ছিল, এই টোটাল সার্কিটের রোধ। আর এই আরটা কি, উৎসের অভ্যন্তরীণ রোধ। তো এখানে আমরা উৎসের অভ্যন্তরীণ রোধটা খুব ছোট হয়, তো এটাকে আমরা কথার কথা জিরো ধরলাম। তাহলে কি থাকে, এই ভোল্টেজ থাকে, উৎসের যে ভোল্টেজ বা সেটা থাকে, আর হচ্ছে কি এই রেজিস্ট্যান্স R থাকে, তাই না। তাহলে কি হয় দেখো তো, E ইকুয়াল টু IR হয়, তাই তো। এখন দেখো তো, এই যে রেজিস্ট্যান্স, একটা যন্ত্রের রেজিস্ট্যান্সটা কি থাকে, একটা নির্দিষ্ট সংখ্যা হয় না, মানে কি এটা ধ্রুবক। তাহলে কি হবে, E প্রপোর্শনাল কি হবে, I হবে, E প্রপোর্শনাল কি হবে, I হবে। এখন দেখো তো, এই যে দেখো তার মানে কি, ইনপুট যা আউটপুটও কিন্তু একদম তাই সমানুপাতিক। এই যে দেখো, যে হারে তুমি ইনপুট ছিল, দেখো সেই হারেই তুমি আউটপুট পাইছো। কিন্তু যখন প্লাস মাইনাস উল্টে গেছে, তখন কিন্তু কারেন্ট জিরো হয়ে গেছে, তাহলে আউটপুটে তুমি জিরো পাবা। এই দেখো আউটপুটও জিরো হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি, সূত্র দিয়েও করা যায়, ইয়া দিয়েও করা যায়। তো আরেকটা জিনিস, এই যে ইসের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, যখন এই যে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ডায়োডটা রোধ হিসেবে কাজ করতেছে, এবং রোধটা ইনফিনিটি পরিমাণ রোধ। কি পরিমাণ রোধ, ইনফিনিটি পরিমাণ রোধ। এই কারণে এই দেখো I সমান কি হবে, E ভাগ ইনফিনিটি, কারণ আর এর মান তখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে ডায়োডটা তখন রোধ হিসেবে কাজ করতেছে। ডায়োড হচ্ছে এই পাশ দিয়ে কারেন্ট যেতে দিচ্ছে না, তার মানে তখন ইনফিনিটি, সামথিং বা ইনফিনিটি মানে কি, জিরো হবে। ওই জন্য হচ্ছে এই যে পরের 10 মিলি সেকেন্ডে যখন এই যে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে না, এই কারণে তখন জিরো হয়ে যাচ্ছে। মানে সূত্র দিয়েও তুমি এইভাবে করতে পারবা। আবার যে বেসিক যে লজিক, সেই লজিক খাটাও তুমি হচ্ছে করতে পারবা। এটা হচ্ছে তোমার ব্যাপার। তো এই ছিল হচ্ছে রেকটিফিকেশন বা হাফ ওয়েভ। আমরা পরের হচ্ছে ফুল ওয়েভ দেখবো ইনশাল্লাহ।
তবে আরেকটা কথা, সেটা হচ্ছে যে দুইটা কথা তোমাদের বলে দিই। সেই দুইটা কথা হচ্ছে, আচ্ছা তোমাদের কি ধারণা, তোমাদের ধারণা আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে একটা কাজ দিব, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে তোমরা করে নাও। হোমওয়ার্কটা হইলো যে আমাদের উপরের গ্রাফটা শুধু কি এইভাবে একটা ডায়োড ছিল, তো আমি যদি এখন দুই পাশে যদি দুইটা ডায়োড এইভাবে দিতাম, এইভাবে যদি দুই পাশে দুইটা ডায়োড দিতাম, হ্যাঁ এইভাবে যদি দুইটা করে ডায়োড দিতাম, তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটতো এটা একটু তোমরা চিন্তা করবা। আবার যদি এই যে এইভাবে দিতাম, যে দুইটার দিক একই দিক, এই যে এইভাবে একই দিক, মানে এইরকম যদি দিতাম, হ্যাঁ তাহলে কি